সুস্থ থাকার জন্যই সবসময় স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে। আর ওই এক গাদা তেল মশলা দিয়ে রান্না করা খাবার এ কি সবসময় খাওয়া ঠিক কও? হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম আর একটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সুন্দর সুন্দর বাসা মাছ নিয়ে চলে আসলাম, নদীর একেবারে টাটকা বাসা মাছ। আর এই মাছ ভীষণ স্বাস্থ্যকরভাবে রান্না করব। সুস্থ থাকার জন্য রে ভাই, স্বাস্থ্যকর খাবার দাবারের কোনো বিকল্প নাই। তা দেখো আজকের মাছটা আমি কিভাবে রান্না করি। এই যে 6-7 কোয়া রসুন, 5-6টা কাঁচামরিচ আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু অল্প আছে এই মশলাটারে টালে নিতে হবে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, যদি আঁচটা বাড়াই দিই তাহলে কিন্তু ওই কালো জিরে পুড়ে যাবে আর ওই ঘিরানটাও কিন্তু ভালো থাকবে না। তো অল্প আছে ভাইজে নিলে এ দিয়ে যে সুন্দর একটা ঘিরান বেরোয়। তারপরে এই যে টেলে নেওয়ার পরে চলে যাচ্ছি আমার মেশিন কানের কাছে। এই দেখো, এবার আমি এই মশলাটারে পাটায় সুন্দর করে বেটে নেব। অল্প একটু জল দিয়ে এই যে ভালো করে মশলাটা আমি বেটে নিচ্ছি। আর এই যে ভাই, এই মশলাপাতি এটা মানে এই রান্নাটা করার সময় হাতে একটু বেটে নিতে হবে। হাত দিয়ে বেটে নিলেই কিন্তু সবচেয়ে ভালো হবে, ওই ব্লেন্ডারে দিলেই ওই ভালো হবে না কিন্তু। তারপরে এই যে বেটে নিলাম। আর এবার আমি যা করব, এর মধ্যেই দিয়ে দেব বাকি মশলা, মানে হলুদ, লবণ আর হচ্ছে সরষের তেল। আজকের রান্নাটা আমি কিন্তু সরষের তেল দিয়েই করব। তো এই জায়গায় আমি এই যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ আর ওই যে 1 চা চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। আন্দাজপাতি ভাই ওই নিজের আন্দাজে করে নিতে হবে, মানে মশলাপাতির আন্দাজ। আমি 4টে মাছ নিছি, সেই আন্দাজে আমি মশলাপাতি দিলাম। আর মাছের পরিমাণ বাড়লেই মশলাপাতির পরিমাণও কিন্তু বাড়াই দিতে হবে। এ তো মানে আমরা সবাই বুঝি রান্নাবান্না যারা করি। তো মাছের সাথে এই মশলাটারে ভালো করে খাইয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিলাম। তারপর চলে আইছি রান্না করার জন্য। এবার হচ্ছে 2 চা চামচের মতো সরষের তেল দিয়ে তার মধ্যে এই যে মাছ মশলা সব একসাথে দিয়ে দিলাম। এবার হচ্ছে উল্টায় পাল্টায় একটু লাল লাল করে ভেজে নেব, মানে মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর মাছ কয়টাও একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে। আর এই বাসা মাছ ভাজতে যায় রে ভাই, যে ছিটানোটা ছিটায়, এই মাছ কিন্তু ভীষণ তেলযুক্ত মাছ। তো তার জন্যই অল্প তেল দিয়েই রান্না করতে হবে। আর এই রান্না করার সময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আমি তো ভাই ওই দূরি সরে যেয়ে নাড়াচ্ছি, তারপরেও কিন্তু ছিটাই আমার গায়ে একবার আইছে। এই হচ্ছে সমস্যা, বুঝছো। তারপর ওই যে পরিমাণ মতো জলের জন্য জল দিয়ে এই যে 6-7 মিনিটের মতো জাল করে নিলাম। এই দেখো কি সুন্দর স্বাস্থ্যকর একটা মাছের ঝোল রান্না হয়ে গেছে। ঢেকে টেকে দিতে হবে না, ঢেকে দিলেই কালার টালার কিন্তু আবার একটু নষ্ট হয়ে যায়। এই জন্য আজকে ঢেকে না দিয়ে রান্না করলাম। এই রান্নাটা এত স্বাস্থ্যকর, বিশেষ করে যারা রুগী আসো তাকেও যদি এই রান্নাটা করে গরম ভাতের সাথে খাতি দেওয়া হয়, মানে কালো জিরে রসুন কাঁচামরিচের ঝোল দিয়ে গরম ভাত খাতি দিলি, তারাও কিন্তু ভীষণ উপকৃত হবে। তো আমি আর দেরি করলাম না, এই যে গরম ভাত নিয়ে বসে পড়লাম। মাছের ঝোল, গরম ভাত, সাথে 1 টুকরো লেবু। এই যে লেবুটা চাপিয়ে চাপিয়ে এইভাবে গরম ভাতটা খাইয়ে দেখবা, যে স্বাদ লাগে। তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, কেমন লাগলো কমেন্টে জানাইও। চলে আসবানি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি। টাটা।